মুখ্যমন্ত্রীর কাফির মন্তব্য নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। 21-এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होते हैं, हम डरते नहीं हैं, हम काफिर नहीं हैं। মমতার মুখে এই মন্তব্যের পরই তাকে নিশানা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। নিজের এক্স হ্যান্ডেলে অর্জুন লেখেন, ইসলামী সংস্কৃতিতে অমুসলিমদের কাফির বলা হয়। এর অর্থ মমতা ব্যানার্জি নিজেকে হিন্দু মনে করেন না। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ যত তাড়াতাড়ি এই বাস্তবতা বুঝতে পারবে, ততই তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। শুধু এক্স হ্যান্ডেলে পোস্ট করেই ক্ষান্ত থাকেননি অর্জুন, সাংবাদিক সম্মেলন করেও মমতাকে নিশানা করেন অর্জুন সিং। উনি বলেন যে উনি বলে দিলেন কাফির নন মানে হিন্দু নন, উনি আল্লাহকে মানেন। বাংলায় যারা হিন্দু বাঙালি আছেন তাদের এবার ভাবার সময় এসেছে। আমরা শুনবো বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছেন। বলে দিলেন উনি কাফির নয় মানে উনি হিন্দু নয়, বা উনি খ্রিস্টান নয়, বা উনি আল্লাহকে মানেন, ওনার ভগবান হলো আল্লাহ। তাহলে ওইসব নাটক করে দরকার কি আছে, আমি ব্রাহ্মণ ঘরের লোক, আমি অমুকের লোক, এই বলে তো কোনো লাভ। উনি তো এটা প্রমাণ করে দিয়েছেন, উনি ভোটে রাজনীতি করতে গেলে নিজের ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয় মানে আমি হিন্দু নয়। আর অভিষেক ব্যানার্জি বলছেন আমি মানবতা ধর্মকে মানি। মানবতা ধর্মকে মেনে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, পঞ্চায়েত ইলেকশনে যেভাবে মানুষকে খুন, 21-এ যেভাবে মানুষকে খুন, বাংলায় গরিব মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বাড়ি লুট করা, মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া, তারা লুটপাট করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, খুন করছে, কোন মানবতা ধর্মকে পালন করছেন? একটা যে রাজা হয়ে তার রাজধর্ম হয়, তার হয়তো কোনো ধর্ম পালন করতে পারে, কিন্তু তখন যখন চেয়ারে বসে তখন সে রাজধর্ম পালন করবে না, রাজধর্ম পালন করছেন। আর নিজের ধর্মটাকে তিলাঞ্জলি দিয়ে উনি বলছেন আমি কাফির নয় মানে আমি হিন্দু নয়। উনি তো বলে দিয়েছেন কি হিন্দুস্তান সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে, মানে পশ্চিম বাংলায় যেখানে উনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে হিন্দুস্তান সঙ্গে, মানে উনি বলেই দিয়েছেন কি বাংলায় হিন্দুস্তানের বাইরে চলে গেছে। এবার যারা বাংলার যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার একটা সময় এসছে, তারা কি ভাববেন, বাংলা হিন্দুস্তানের মধ্যে আছে না হিন্দুস্তানের বাইরে আছে। এই একই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অমিত মালভিয়া। রবিবার ধর্মতলায় 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পরেই নেট মাধ্যমে সরব হয়েছেন বিজেপির অমিত মালভিয়া। অমিত মালভিয়া নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি জনসভায় ঘোষণা করেছেন তিনি কাফের নন। তিনি কাফেরদের ডারপোক বা কাপুরুষ বলে সম্বোধন করেছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি সকলকে ইসলামে ধর্মান্তরিত করার জন্য খোলা আহ্বান জানিয়েছিলেন। তাকে পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অমুসলিমদের বিরুদ্ধে দুর্ব্যবহারকে নির্দ্বিধায় সমর্থন করেছেন। টিএমসি পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। বাংলার ইসলামীকরণ এবং জোরপূর্বক জনসংখ্যার পরিবর্তন উদ্বেগজনক। আমরা শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ঠিক কি বলেছিলেন। আমরা সবাই জানি যে আমরা सब समय मने रखी, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ, उसका सहमत करती हूँ और एक साथ में कांध मिला के हम लोग काम करेंगे। और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, अभी तो मेजोरिटी नहीं मिला, किसी को खरीद करके शेयर केलेंकारी करके कभी सुना रुपया देके मिनिस्ट्री नहीं दिया, कभी सुना जिंदगी भर रुपया देके दाल खरीद लिया।
लेकिन मिनिस्ट्री नहीं दिया। और ये लोग भी इतना डरफूक है, इतना काफिर है, इतना गंदा है, इतना लोभी है कि रुपया का पास कीमत चुका दिया, अपन को मिटा दिया। हम नहीं करेंगे, हम लड़ेंगे। और हम ये विश्वास करते हैं रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है और किसी से। পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলিম ভোট ব্যাংক রয়েছে। এই ভোট ব্যাংকে কাজে লাগানোর অভিযোগ বরাবরই উঠেছে বিভিন্ন সময়ে বাংলার মসনদে থাকা সরকার পক্ষের বিরুদ্ধে। এই অভিযোগ উঠত পূর্ববর্তী বাম সরকারের বিরুদ্ধেও। বর্তমান সরকার পক্ষকেও মুসলিম তোষণের অভিযোগে বিদ্ধ করেন বিরোধীরা। 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাম কাফির নেহি হে ভাষণের পর সেই অভিযোগ আরো তীব্রতর হলো। 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বলতে শোনা গিয়েছে, বাংলাদেশে যদি কেউ থেকে থাকে তাহলে চিন্তা করবেন না, সরকার দেখে নেবে। আমি বাংলাদেশের বিষয়ে কিছু বলতে পারি না, এটা ওদের বিষয়। তবে অসহায় কেউ দরজায় খটখট করলে আমি আশ্রয় দেব, এটা রাষ্ট্রসংঘের নিয়মে আছে। বাংলাদেশ নিয়ে কেউ প্ররোচনা দিলে তাতে পা দেবেন না। আমরা শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।